মিলাদ হলো মানা, মিলাদ আমি আপনি স্বীকৃতি দেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন যে দুনিয়াতে এসেছেন, আমরা প্রত্যেকে মানি না? মানি। যিনি মানবেন না তার ঈমান থাকবে না। এমনকি মক্কা নগরের কাফেররা পর্যন্ত সেদিন আব্দুল্লাহর ঘরে মুহাম্মদের জন্মেছিল সেটা বিশ্বাস করে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রেক্ষাপট এবং নিজের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে তারা মানতে রাজি ছিল না। বুঝার চেষ্টা করবেন কথা। নবীর সিরাত মক্কাবাসী মানে নাই। নবীর সিরাত আবু জাহেল, আবুল লাহাব, রুতবা, শাইবা এমনকি কুখ্যাত আরবের কাফের মুশরিকরা নবীর সিরাত মানে নাই। এই জন্য আল্লাহ তাদের বিরুদ্ধে আয়াত নাযিল করেছেন, খালিদিনা ফিহা আবাদা। তারা জাহান্নামে থাকবে, শুধু তাই নয় চিরস্থায়ী পর্যন্ত জাহান্নামে থাকবে, যে জাহান্নাম থেকে তাদের মুক্তি আর হবে না। বলেন তো, কথা যদি বুঝে থাকেন তাহলে বলেন তো, সিরাত হলো মানার বিষয়, সিরাত হলো আমল করার বিষয় সিরাত, আর শুধুমাত্র মানার বিষয় হলো, স্বীকৃতি দেওয়ার বিষয় হলো মিলাদ। স্বীকৃতি দেওয়ার বিষয় কি? মিলাদ। আরবের প্রান্তরে প্রান্তরে প্রত্যেকটা নগরের মানুষ সাক্ষী দিয়েছিল আব্দুল্লাহর ঘরে মুহাম্মদ জন্মিয়েছিল, কিন্তু আরবের প্রকান্তরে মানুষগুলো সিরাত মানতে রাজি ছিল না। তারা বলে আমাদের বাপদাদার ঐতিহ্য, কলু আবানা, আমাদের বাপদাদা থেকে যে জন্ম পেয়ে যে ধর্ম আমরা পেয়েছি এই ধর্ম আমরা ছাড়তে পারবো না। তারা যুক্তি দেয় আমাদেরকে 360টা মূর্তি খাওয়াইতে পারতেছে না, আর আব্দুল্লাহর গোলা বলে মোহাম্মদ একটা খোদা নিয়ে আইছে যেটা আবার দেখাও যায় না। বলেন না নাউজুবিল্লাহ। আব্দুল্লাহর খোদা যে ধর্ম নিয়ে আইছে, যে খোদা নিয়ে আইছে, এই খোদা দেখাও যায় না। আমাদের সামনে 360টা মূর্তি দেখা যায় যেগুলো আমাদেরকে এত খাবার দিয়ে শেষ করতে পারতেছে না, আমাদেরকে এই দ্বন্দ্বগুলো বন্ধ করতে পারতেছে না, আর একটা খোদা নিয়ে তুমি এখানে আইছো, মস্কারা করো মিয়া। আরবের কাফেররা তখন বলছে। তখন আল্লাহর নবী আস্তে 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 নিজের জীবনটা গঠন করছিলেন, মানুষের কাছে আস্তে আস্তে দ্বীন ইসলাম পৌঁছে দিচ্ছিলেন। নীরবে নীরবে, নিপিটে নিপিটে, অন্ধকারে অন্ধকারে মানুষগুলোকে নিয়ে চুপে চুপে ইসলামের দাওয়াত দিচ্ছিলেন। এখন প্রকাশ ইসলাম দিতে দাওয়াত দিতে পারে নাই। আরবের মানুষরা এক পর্যায়ে আমার নবীকে লাঞ্ছনা, অপদস্থ, লাঞ্ছিত করে, বেইজ্জতি করে আরবের মাতৃভূমি ছেড়ে মক্কা নগরী ত্যাগ করে মদিনা যাইতে বাধ্য করেছিলেন। তখন মদিনার নাম ছিল ইয়াসরিব। মদিনার নাম ছিল ইয়াসরিব। কিতাবের ভাষায় এসেছে যেদিন থেকে আমার নবী মদিনা মক্কা থেকে ইয়াসরিব ভ্রমণ করেছে, সেদিন থেকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়াসরিবের নাম পরিবর্তন করে দিয়ে মদিনাতুল মুনাওয়ারা লিপিবদ্ধ করে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। কিতাবে এসেছে কেউ যদি এখন যদি ইয়াসরিব বলে তাহলে মাকরুহ হবে। কি হবে? অপছন্দনীয়। সম্মানিত উপস্থিতি, আমরা আলোচনা করেছিলাম মিলাদ সম্পর্কে। আমাদের নবী হলো আমাদের জন্য জীবন্ত একটা গাইডলাইন, জীবন্ত একটা গাইডলাইন। কোরআন হলো আল্লাহর কিতাব, এই কোরআন হলো আমাদের জন্য আদর্শ। সেই আদর্শ দুনিয়াতে বাস্তবায়ন করে গিয়েছেন উম্মতের কান্ডারি মুহাম্মদুর রাসূলুল্লাহ। দেখেন, নিজের সামাজিক হতে, রাষ্ট্রীয় ধর্ম হতে, এমনকি নিজের জীবন বিধান হতে ধরে নিজের জীবন কেমনে গঠন করবেন সমস্ত পর্যায়ে শিক্ষা দিয়েছেন একমাত্র আমাদের ধর্ম ইসলাম। একমাত্র আমাদের ধর্ম ইসলাম। সেগুলো বাস্তবায়ন করে দুনিয়াতে দেখিয়ে দিয়েছেন প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। কোরআন হলো আমাদের জন্য নির্দেশক, আর সেই নির্দেশনা পালন করে মুসলমানকে কেমনে পালন করতে হবে তা শিক্ষা দিয়েছেন আমাদের প্রিয় নবী। সম্মানিত উপস্থিতি, জীবন্ত এক গাইডলাইনের নাম হলো উম্মতের কান্ডারি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি যার জীবনী শুনলে অবাক হয়ে যাবে, যার জীবনী প্রত্যেকটা ক্ষেত্রে ক্ষেত্রে আমাদের জন্য মানা আবশ্যক, প্রত্যেকটা ক্ষেত্রে ক্ষেত্রে আমাদের জন্য মানা আবশ্যক। যেমন উদাহরণ দিলে ভালোভাবে বুঝবেন, আমি যদি আপনার জীবনে যদি রিচার্জ করে দেখি,
আপনার জীবনীতে সেগুলো ভালো ভালো দিক আছে, সেগুলো নিয়ে আমি বর্ণনা করব। যদি আপনার গোপনীয়তা জিনিস নিয়ে যদি আমি যারা আলোচনা করি, আপনার মান সম্মান একদম মাটিতে লুটে যাবে। কিন্তু আমার নবী দেখে কিভাবে উম্মতের খান্ডারে ছিলেন, কিভাবে জীবনের একটি গাইডলাইন ছিলেন, কিভাবে কোরআনের ব্যাখ্যা গ্রন্থ ছিলেন। উদাহরণ দিলে ভালো বুঝবো। আমি আপনার বর্তমান সমাজে আমরা যে সমস্ত ব্যক্তিদের জীবনী পড়ে থাকি, আমরা যাদের জীবনে পড়ে থাকি তাদের জীবনে শুধুমাত্র আমরা দেখতে পাই রাজনৈতিক অথবা সামাজিক ইত্যাদি ইত্যাদি বিষয়ে আমরা শুধুমাত্র তাদের জীবনীগুলো পাই। কিন্তু আমার নবী কেমন ছিল জানো? আমার নবীর পক্ষান্তরে গোপনীয় হতে ধরে সমস্ত কিছু আমাদের জন্য আমাদের সামনে লিপিবদ্ধ রয়েছে। জীবনে আপনি পড়বেন সামাজিকতা হতে ধরে, বিবাহ বন্ধন হতে ধরে, আমার নবী টয়লেট পর্যন্ত কেমন করে করতেন, জুতা কেমনে পাইয়ে দিতেন, নামাজ কেমনে পড়তেন, সালাত কেমনে আদায় করতেন, হজ কেমনে করেছিলেন, প্রত্যেকটা প্রান্তরে আমার নবী আমাদের জন্য উদাহরণ রেখে গিয়েছে। সুবহানাল্লাহ। কিন্তু আপনার নেতা, বর্তমান আপনার নেতার আপনি তল্লাশি করে দেখেন, আপনার নেতা শুধুমাত্র ওই কয়েকজনকে যখন রমজান মাস এসেছে তখন যাকাত দিয়েছে ইত্যাদি ইত্যাদি কাজগুলো করে ফেসবুকে লাইভ করেছে, ঠিক কিনা? ফেসবুকে লাইভ করে মানুষের সামনে সম্প্রচারিত করেছে। কিন্তু সে যে কত বড় বড় বাটপারি কাজ করেছে এগুলো সে সম্প্রচারিত করে না। এগুলো আল্লাহ বাদে সে বাদ আর কেউ জানে না। কিন্তু আমার নবীর জীবন প্রত্যেকটা সেক্টরে আমার নবীর জীবন মানুষ জানে, এবং প্রত্যেকটা সেক্টরে কোরআনের মধ্যে আমার নবীর জীবনী বর্ণনা করে দেওয়া হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আমাদের জন্য জীবন্ত গাইডলাইন দেখেন। আল্লাহ কোরআনের মধ্যে বলেছে তোমরা ওয়াকিমুস সালাহ আল্লাহ বলেন ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। হে মানুষ সকল, তোমরা নামাজ আদায় করো এবং যাকাত প্রদান করো এবং রুকুকারীদের সাথে রুকু করো। সম্মানিত উপস্থিতি, আল্লাহ এখানে নামাজ পড়ার জন্য বলেছে, কিন্তু নামাজ আপনি কিভাবে পড়বো এটা আল্লাহ কোরআনে বলে দেয় নাই। রুকু কেমনে করবেন, রুকুতে গিয়ে কয়বার তাসবিহ পড়বেন, কিভাবে তাসবিহ পড়বেন, এরপর সিজদা গিয়ে কি করবেন এটা আল্লাহ কোরআনে বলে দেয় নাই। আপনি দুই সিজদার মাঝখানে বসে কি পড়বেন এবং তাশাহুদে বসে আপনি কি পড়বেন এগুলো আল্লাহ কোরআনে বলে দেয় নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এইগুলোর ব্যাখ্যা গ্রন্থ হলাম আমি, এগুলোর ব্যাখ্যা গ্রন্থ হলাম। আল্লাহ যখন বলেছেন তোমাদেরকে তোমরা নামাজ আদায় করো, কিভাবে নামাজ আদায় করবা আল্লাহর নবী হাদিসের মধ্যে বর্ণনা করে দিয়ে বলেন সাল্লু কামা রাআইতুমুন্নি উসাল্লি। কাল্লা সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা নামাজ আদায় করো যেইভাবে আমি নবী নামাজ আদায় করি। সুবহানাল্লাহ। জীবন্ত গাইডলাইন আমাদের জন্য। আল্লাহ নবী বলেছে কি সাল্লু, তোমরা নামাজ আদায় করো কামা, যেভাবে রাআইতুমুনি, আমাকে দেখো আমি যেভাবে নামাজ আদায় করি, উসাল্লি, তোমরা সেইভাবেই নামাজ আদায় করো। তাহলে কোরআনে বলেছিল শুধুমাত্র নামাজ আদায় করো তোমরা, ওয়াকিমুস সালাহ, তোমরা নামাজ আদায় করো। আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন্ত গাইডলাইন ব্যাখ্যা করে দিয়ে গিয়েছে যে তোমরা নামাজ আদায় করো যেইভাবে আমি নবী নামাজ আদায় করি। আমার নবীর জীবনী দেখেন কিভাবে। এরপরে আমরা যাকাত আদায় করব। কিভাবে যাকাত আদায় করব? যাকাত, হজ আদায় করব, হজকে আমরা হজ পালন করব। কিভাবে হজটা আমরা পালন করব? কারণ আমরা তো হজের রুকুন সম্পর্কে আমাদের জানা নেই। আল্লাহ শুধু বলল কি তোমরা হজ করো, যে যদি তোমাদের মাল নেসাবের মালিক হও, তুমি মাল নেসাবের মালিক হলে তুমি হজ করো। হজ কিভাবে করব আমরা, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ব্যাখ্যা করে কোরআনের মধ্যে বর্ণনা করে দেয় নাই। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কি খুযু আন্নী
মানাসিকাকুম, তোমরা হজ পালন করবা কিভাবে? যেভাবে আমি নবীকে দেখতে পাচ্ছ আমি যেভাবে হজ করছি, তোমরা প্রত্যেকটা সেক্টরে সেক্টরে আমি নবীকে এইভাবে যদি মানো, তোমাদের হজ পালন করা হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে প্রত্যেকটা জীবন্ত গাইডলাইন আমাদের জন্য কোরআনের ব্যাখ্যা গ্রন্থ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু। শুধু তাই নয়, রাসূলের মিশনই ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে আসার মেইন কারণই ছিল এই কোরআনের ব্যাখ্যা করা। কোরআনের ব্যাখ্যা করে করে প্রত্যেকটা মানুষের অন্তরে অন্তরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের জীবন্ত বিধানগুলো বাস্তবায়ন করার মতো করে সেই সাহস যোগানো। আমার নবীকে এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে প্রেরণ করেছে। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, আবারও বলছি, আমরা মানুষের জীবনে পড়ি, শুধুমাত্র তাদের ভালো দিকগুলো পড়ি। মনে করেন আপনারা আজকে আপনাদের এলাকায়, মনে করেন আমাদের এখন যে বর্তমান যে প্রাইম মিনিস্টার আছে, আমরা তখন তিনি যখন আমাদের বাংলাদেশের প্রাইম মিনিস্টার ছিল, আপনারা প্রত্যেক লোক তাকে স্বাগত জানিয়েছেন কি? আমার নেত্রীর আদর্শ ফুলের মতো পবিত্র। আপনারা এরকম বলেছেন না? আমার নেত্রীর চরিত্র ফুলের মতো পবিত্র। ফুলের মতো যদি পবিত্র হতো, আজকে তারা উন্দরের গর্ত পাচ্ছে না যে পালে একটু স্থান নিবে। এরকম হয়েছে কেন? তাহলে দেখা যায়, এখন দেখা যাচ্ছে তোমার নেত্রীর চরিত্র কেমন ছিল। মানুষ যতদিন পর্যন্ত ক্ষমতায় থাকে ততদিন তাদের গোপনীয়তাগুলো বাইরে হয় না। যখন ক্ষমতা তুচ্ছ হয়ে যায় তখন বোঝা যায় সে কত বড় বাটপার আর লাঞ্ছুক ছিল, সেটা ঠিক কিনা? আমি কারো বিরুদ্ধে কথা বলছি না, কোরআন থেকে কথা বলছি। আমার জীবনে দেখো, প্রত্যেকটা সেক্টর এমন কোনো গোপনীয়তা বিষয় নাই যেটা আমার নবী জীবনে থেকে আমাদেরকে শিক্ষা দেওয়া হয় নাই। আমার নবী নামাজ পড়েছে, কেমনে নামাজ পড়েছে সেটা বর্ণনা করেছে। আমার নবী জিহাদ করেছে, জিহাদে গিয়ে মানুষ কেমনে জিহাদের প্রতি উদ্বুদ্ধ করতে হবে সেটা আমার নবী শিক্ষা দিয়েছে। কিভাবে মানুষকে স্বাধীনতা ছিনিয়ে আনতে হবে, স্বাধীনতা কেমনে বিজয় ঘোষণা করতে হবে সেটা আমার নবী শিক্ষা দিয়েছে। মানুষকে কিভাবে ইসলামের পথে আনতে হবে সেটা আমার নবী শিক্ষা দিয়েছে। ঠিক তেমনি ভাবে আমার নবী এটাও শিক্ষা দিয়েছে, নিজের গাইডলাইন কিভাবে গঠন করতে হবে, নিজের জীবন কিভাবে গঠন করতে হবে কোরআন সুন্নাহ মোতাবেক। এজন্য আমার আল্লাহর নবী বিদায় হজের ভাষণে দুইটি কথা বলে গিয়েছিলেন, হে মানুষ সকল, আমি দুনিয়াতে থাকবো না, কিন্তু আমার বাস্তবায়নের জন্য আমার নির্দেশিত দুটি জিনিস আমি তোমাদের মধ্যে রেখে যাচ্ছি। এক নাম্বার হলো পবিত্রতা আল কোরআন, দুই নাম্বার হলো আমি নবীর সুন্নাহ। বলেন না সুবহানাল্লাহ। আমি তোমাদের মাঝে দুইটি জিনিস রেখে যাচ্ছি। এক নাম্বার হলো পবিত্র আল কোরআন। যেটাই কাজ করবা সর্বপ্রথম তুমি এই আল কোরআনে দেখবা। আল কোরআনে যদি তুমি পাও তাহলে সেটাকে ভালোভাবে মজবুত করে আঁকড়ে ধরবা। আঁকড়ে যদি ধরো তাহলে দুনিয়ার কোন মানুষ তোমাকে এর থেকে বিমুখ করতে পারবে না, খারাপের দিকে ঠেলে দিতে পারবে না। ওয়াসুন্নাত রাসূলিহি, দ্বিতীয় নাম্বার হলো আমি নবীর সুন্নাহ। তোমার মধ্যে প্রত্যেকটা প্রান্তরে প্রান্তরে তোমার প্রত্যেকটা অঙ্গে প্রত্যঙ্গে আমার নবীর সুন্নাহ মোতাবেক চলবা। দুনিয়ার কোন মানুষ হাজারো দুশমনি করুক তোমাকে ধ্বংস করতে পারবে, হাজারো দুশমনি করুক তোমাকে দুশমনি বানাইতে পারবে না। হাজারো জাদুটনা করুক, তুমি যদি আমার নবীর দেখা মতো সুন্নাহ মতো যদি আমল করো, কেউ যতই জাদুটনা করুক তোমাকে আক্রমণ করতে পারবে না। আমার নবীর কথা। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, আমার নবী আপনার আমার জন্য কেমন ভাবে জীবন্ত গাইডলাইন জানেননি, কেমন ভাবে জীবনের জন্য কোরআনের ব্যাখ্যা করে গিয়েছেন। আমার নবী হলো কোরআনের ব্যাখ্যা। ও দুনিয়ার মুসলমান, সম্মানিত উপস্থিতি, আমার নবীর জীবনের প্রত্যেকটা দিক আমাদের জন্য মাননীয়, আমাদের জন্য প্রত্যেকটা দিক মানতে হবে। আপনার আমার কথা আমরা শুধুমাত্র ভালো দিকগুলো প্রচার করি, কিন্তু আমার নবীর দেখো বিবাহ বন্ধন আবদ্ধ হওয়া হতে ধরে, আমার নবীর রাজনৈতিক হতে ধরে, অরাজনৈতিক হতে ধরে, আমার নবীর ছোটকাল থেকে শিশুকাল থেকে আমার নবীর আলামিন উপাধি হতে ধরে, সমস্ত জীবন্ত ব্যক্তিত্ব দেখো তোমরা। আমার নবীর এমন একটা সাইট নেই যেটা মানুষের সম্মুখে প্রকাশ করা হয় নাই।
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে দিলেন, ও দুনিয়ার মুসলমান, তোমাদের এমন কোন ব্যক্তিত্ব তোমরা প্রকাশ করতে পারবে না যেটা আমি নবীর মতো ব্যক্তিত্ব করে দুনিয়াতে প্রকাশ করে গিয়েছে। তোমাদের নেত্রী দেখবে এটা না ওটা না, গোপন গোপন জিনিসগুলো তোমরা বাহির দিক দিয়ে দেখবা কিন্তু প্রকাশ করতে পারবে না। কিন্তু আমি নবীর প্রত্যেকটা সেক্টরে, আমি নবীর প্রত্যেকটা জীবনে এমন ভাবে গঠন করা, তোমাদের সম্মুখে সমস্ত কিছু আমি নবী প্রকাশ করে দিয়ে যাচ্ছি। বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ ডাইরেক্টলি কসম কেটে বলেছে, আল্লাহ বলেন ফাকুল লামিতু ফীকুম আমারাম মিন ক্বাবলিহি আফালা তাআকিলুন। ও মানুষ শোনো শোনো, আমি তোমাদেরকে বলছি আমার নবীর জীবনের মতো যদি পবিত্র যদি কারো জীবনে যদি তোমাদের হয়ে থাকে, আমার সম্মুখে চ্যালেঞ্জ গ্রহণ করো। আমার নবীর মতো করে তোমাদের কেউ পবিত্র থাকবে, কেউ বাটপারি সিটারি করবে না দুনিয়াতে। এমন কিছু তোমরা প্রকাশ করে নাই যেটা গোপনীয়তা আছে। আমি আল্লাহ তোমাদের কাছে চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, আমার নবীর মতো পবিত্রতা তোমরা ঘোষণা করো। কেউ পারবে? দুনিয়াতে কেউ পারবে? আমি আপনি পারবো? আমার আপনার সম্পর্কে আমি জানি এবং আল্লাহ জানে। আপনি কি করেছেন, দুনিয়াতে কত গুনাহ করেছেন, সেটা আল্লাহ এবং আপনিই ভালো জানেন। এই জন্য আমার নবী, দুনিয়া আমাদের নবীকে বলা হয় মাসুম। আমাদের নবী বলা কি বলা হয়? মাসুম। যারা নবীকে নবী মাসুম বিশ্বাসী নয়, আমি বলবো তাদের ঈমান এখনো পর্যন্ত পূর্ণাঙ্গ হয়। হাদিসের ভাষ্য মতে আমার নবীকে যারা এখনো পর্যন্ত মাসুম মনে করতে পারবে না, তাদের ঈমান এখনো পর্যন্ত পূর্ণাঙ্গ হয়। সম্মানিত উপস্থিতি, বলেছিলাম আল্লাহ চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে, দুনিয়াতে তোমাদের যদি এমন কোন ব্যক্তিত্ব থাকে যেটা যার একদম দুনিয়াতে আগমন হতে ধরে শেষ পর্যন্ত সমস্ত কিছু উন্মোচন করে দেওয়া হয়েছে, কোনো কিছু বাহ্যিক নাই, কোনো কিছু লুকায়িত নাই, এমন ব্যক্তি যদি প্রকাশ করতে পারবা যার কোনো ভুল নাই, যার কোনো গোপনীয়তা কিছু নাই, এমন কিছু যদি প্রকাশ করতে পারো, আমি তোমাদের সামনে চ্যালেঞ্জ গ্রহণ করছি, আমার নবীর মতো কেউ হতে পারবে না। আল্লাহ নিজে বলে দিয়েছে। সম্মানিত উপস্থিতি, কেমন জানেননি আমার নবীর গোপনীয়তা? সাধারণ উদাহরণ দিলে বুঝবেন। আমার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত গুনাহের কাজ থেকে হেফাজত করেছেন। সমস্ত গুনাহের কাজ থেকে কি করেছেন? হেফাজত করেছেন। আমার নবীর মাধ্যমে কোনো খারাপ কাজ আল্লাহ করান নাই। উদাহরণ দিলে বুঝবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 14 বছর ছিল, কত বছর? 14 বছর যখন ছিল, মক্কার নগরীতে তখন একটা বিবাহ হচ্ছিল, একটা বিবাহ হচ্ছিল। তো এই আমাদের এখানেও বর্তমান দেখা যায়, যারা একটু বেশি বড় লোক দেখবেন তাদের ঘরের মধ্যে বিবাহ হলো গুনাহও বেশি হয়, ঠিক কিনা? গান বাদ্য বাজনা এমন ভাবে বাজাবে যে আরেকজনের ঘুমের 12টা বাজিয়ে দেবে, ঠিক কিনা? আছে কি নাই? আপনাদের এখানে মনে নাই? এমন ভাবে গান বাজনা বাজাবে যাতে অপরের ঘুমের 12টা বাজে যায়, অপর মানুষকে ঘুম থেকে জাগ্রত করে ঘুমের মধ্যে কষ্ট দিয়ে, বাবা তুমি কেমন করে বিবাহ বন্ধনাবদ্ধ হচ্ছ, মানুষকে তুমি জীবন তো শুরু করলা, দাম্পত্য জীবন শুরু করলা তুমি মানুষকে কষ্ট দিয়ে, আর সমস্ত মানুষের বদদুয়া তোমার অন্তর গিয়ে লাগবে, বলো তো তোমার জীবনটা কেমনে সুখী হবে? এই জন্য তো দেখা যায় এখন বিবাহ 1 দিন 2 দিন যাই না, তারপরে তালাকের জন্য চোরাচুরি শুরু হয়, ঠিক কিনা? আছে কিনা? শুরু করেছো নাস্তিকতা দিয়ে, শুরু করেছো দিও নাজায়েজ দিয়ে, আর এখানে কেমনে জায়েজ হবে? শুরু করেছো হালাল হারাম দিয়ে, কেমনে হালাল হবে? তোমার মেয়ের বিয়েতে তুমি ধপ তাবলা ইত্যাদি হারমোনিয়াম গিটার সব কিছু বাজানো শুরু করেছো, আর তোমার মধ্যে আর হিন্দুর মধ্যে কোনো পার্থক্য রইল? আল্লাহ কেমনে রহমত দিবে তোমাকে?
শুধু তাই নয়, আমার নবী যখন 14 বছর বয়সে ছিল, মক্কার নগরীতে একদিন একটা বিবাহ হচ্ছিল। বিবাহের মধ্যে কোন একটা আরবের একটা অভ্যাস হলো, ছোট ছোট সকলের সব ছেলেগুলোর গান গাইতে হবে। এমন টাইম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিলেন, ও মুহাম্মদ আসো, আমাদের সাথে গান পরিবেশন করো। মক্কা নগরীর সমস্ত বড় বড় লোকগুলো ওই অনুষ্ঠানের মধ্যে উপস্থিত ছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তো বলে দিয়েছে আগে থেকে, আমি আমার নবীদেরকে প্রত্যেকজনকে সমস্ত গুনাহ থেকে হেফাজত করব। তাহলে এবার কেমন হয়? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এখন হারামের সাথে লিপ্ত হয়ে যাবে, এমনটা আমাদের মনে হচ্ছে না? দেখেন আল্লাহ কেমন আমার নবীর হেফাজত করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মনের মধ্যে খটকা লেগে গেল, আমি তো গান গাইতে জানি না, আমি তো জীবনে গান গাইও নাই, শুনিও নাই, কেমনে গান গাইবো? আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে তাকায়া, আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে তাকায়া আছে। এমন টাইমে আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি ভাবে আমার নবীকে বেহুশ করে দিলেন। বলেন না সুবহানাল্লাহ। এমন ভাবে বেহুশ করে দিলেন যে, এমন ভাবে ঘুম দিলেন যে আর ঘুম ভাঙে না। সেই রাতে আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুম ভাঙে না, কেউ আর হুঁশে আনতে পারে নাই। বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহকে, আমার আল্লাহ নবীকে এইভাবে গুনার কাজ থেকে হেফাজত করেছে। কারণ কি? গান বাদ্য বাজনা ইসলামে বলেন এগুলো হারাম, এগুলো আর আমার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম থেকে বাঁচিয়ে মানুষকে যাতে বলতে পারে তোমরা হারাম কাজ করিও না, গানের বিরুদ্ধে ওয়াজ করার জন্য, গানের বিরুদ্ধে নসিহত করার জন্য আমার আল্লাহ নবীকে প্রেরণ করেছে। প্রত্যেকটা হারামের বিরুদ্ধে বলার জন্য আমার নবীকে আল্লাহ প্রেরণ করেছে। এই জন্য আমার আল্লাহকে স্বয়ং আল্লাহ, আমার নবীকে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি ভাবে সাহায্য করেছেন। বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মক্কায় একটা প্রবল আক্রমণ হওয়ার কারণে মক্কায় যে হারাম শরীফ আছে, মক্কা যে আছে, মক্কা যে গড়টা আছে, এই গড়ের পূর্বাংশ দেওয়ালটা মাটিতে একদম লুটে গিয়েছিল, মাটিতে একদম লুটে গিয়েছিল। আমার নবীর পবিত্রতা কেমনে হেফাজত করেছে শুনেন, আমার নবীর মিরাজ সিরাত শুনেন। মক্কা নগরের মানুষগুলো, কুরাইশ বংশের সমস্ত মানুষগুলো ঐক্যবদ্ধ হয়ে এবার মক্কা গড় আবার নির্মাণ করবে, হারাম শরীফ নির্মাণ করবে। পুরান দেওয়ালটা ভেঙে তারা নতুন ভাবে দেওয়াল নির্মাণ করার কাজ শুরু করলো। নতুন করে কাজ শুরু করলো যে এমন ভাবে নয়, শুধু তারা ঘোষণা দিল আমরা দুনিয়াতে তো অনেক কাজ করি, এই কাজটা করব আমরা পবিত্রতার সাথে। পবিত্রতার সাথে এখানে একটা হাসার বিষয় আছে, খেয়াল করেন। কেমন করছে জানেননি? তারা যখন মক্কা নগরে যখন দেওয়াল ভাঙতে গেছে, দেওয়ালটা যখন নির্মাণ কাজ করতে গেছে, তখন প্রত্যেকেই নিজের সমস্ত শরীরের কাপড়গুলো খুলে উলঙ্গ হয়ে গেছে। বলেন না নাউজুবিল্লাহ। জিজ্ঞাসা করা হলো তোমরা কেন কাপড়গুলো খুলে ফেলেছ? তারা বর্ণনা করতে দিয়ে বলে আমরা এই কাপড়গুলো পরিধান করে কত বাটপারে সিটারি করেছি, কোন খারাপ করেছি, এই পবিত্র কাজটা করতে আমরা এই সমস্ত কাপড় পরিধান করতে আমরা পছন্দ করি না। কেমন বাটপারি কিরকম জানেন না? একটা সুরের উপর বাটপারি বলে না, সুরের উপর বাটপারি করতেছে। এক তো নিজের অঙ্গ প্রত্যঙ্গ ঢাকা, সতরে ঢাকা ফরজ ত্যাগ করে কবিরা গুনাহের শামিল হচ্ছে, আবার এদিকে বলতেছে কি আমরা গুনার কাজ হবে এই জন্য এটা করতেছি না। কাপড় পরতেছে না কি জন্য? এই কাপড় দিয়ে খুন খারাপি করেছে। আর এদিকে সতরের মতো পবিত্রতা রক্ষা করা, এই পবিত্রতা রক্ষা না করে কবিরা গুনার শামিল হচ্ছে। কেমন জানেননি? আমাদের গ্রামে এখন আপনারা দেখেন না চড়ে পাখি, চড়ে পাখি চেনেন না আপনারা অনেকে? চড়ে পাখি দেখবেন মলমূত্র খায়, গু খায়, চট্টগ্রাম ভাষায় ডাইরেক্ট বলে ফেলে গু খায়। কি খায়? রাত্র হলে তারা মেসাল দেয়, তারা বলে যে গু খেনে খায়, গু খেনে খায়। সকালে উঠে আবার বলে গু না খায় কি খায়, গু না খায় কি খায়, কারণ ওটা তো ওদেরই খাদ্য। বুঝেন নাই মনে হয় কথাটা? ছোট বাকি বলে কিটা, রাত্রে হলো বলে গু কেমনে খায়, আর দিনে হলো বলে গু না খায় কি খায়। আরো উদাহরণ যদি সুন্দর করে বুঝবেন,
আপনি যখন পথ দিয়ে হাঁটি যাবেন দেখবেন কুত্তা একটা প্রস্তাব করতেছে, পায়েরটা এভাবে তুলে দিছে, আছে না? দেখেন নি কোনোদিন দেখছেন নি এরকম? কুত্তা যখন প্রস্তাব করে দেখবেন পবিত্রতা রক্ষার জন্য সে পায়েরটা তুলে দেয়। কুত্তারে জিগাইলাম কি তার উড়ো তুই পায়েরটা তুলে দিস কা? হে কয় আমি আমার পবিত্রতা রক্ষা করতেছি, আমি যে প্রস্তাব করব প্রস্তাবের কোড়া যাতে আমার পায়ে আসে না লাগে। বলে না, এই কুত্তা আবার দেখবেন দিনের মধ্যে গিয়া ওই কাটতে গিয়ে লেফটিনে গিয়ে গোকায়, আছে কিনা? ওটা এদিকে পবিত্রতা রক্ষা করো, ওদিকে পবিত্রতা সারস কা? ওই যে ছোট পাখির মতো। সম্মানিত উপস্থিতি, আমার নবীর জীবনী দেখেন কেমন। মক্কা মানুষগুলো আমার নবীর হেফাজত নিয়ে আমার নবীর, এই মক্কার মানুষগুলো যখন সেই মক্কা নগরী হেরাম শরীফ যখন নির্মাণ কাজ যখন শুরু করে দিলেন, মক্কা নগরীর প্রত্যেকটা বড় বড় ব্যক্তিত্ব সেখানে অংশগ্রহণ করেছে। এমন টাইমে আমার নবীর বয়স ছিল তখন 25। কত? আমার নবীকে আমন্ত্রণ জানানো হলো, হে মুহাম্মদ তুমি ইসলামের দাওয়াত দাও, তোমার রবের ঘর নির্মাণ করতেছি, তুমি আসো আমাদের সাথে শরীক হও। তবে আসলে আমাদের শর্ত হলো তুমি আমাদের মতো করে আসতে হবে। দেখো মক্কার বড় বড় নেতৃবৃন্দ সহ এখানে অংশগ্রহণ করেছে উলঙ্গ হয়ে, তুমি আমাদের সাথে আসো, তুমিও উলঙ্গ হয়ে আসো। বলেন না নাউজুবিল্লাহ। এমন টাইম আমার নবী চিন্তাতুল্য হয়ে গেলেন, হতভম্ব হয়ে গেলেন, তিনকণ্ঠ বিমূঢ় হয়ে গেলেন। এতদিন পর্যন্ত আমি 25 বছর পর্যন্ত, দীর্ঘ 25 বছর পর্যন্ত আমার নিজের সদরে হেফাজত করে আসলাম। আজকে পবিত্র হেরাম শরীফ নির্মাণ কাজে যদি অংশগ্রহণ করতে যাই তাহলে আমার তো উলঙ্গ হয়ে মক্কা নগরের মানুষের সামনে যাইতে হবে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তো একজন আছে, আমার নবীকে সাথে সাথে আর দেরি করে নাই, সাথে সাথে আমার নবীকে বেহুশ বানিয়ে দিলেন। বলেন না সুবহানাল্লাহ। এমন ভাবে বেহুশ বানাইছে, মক্কার হেরাম শরীফ যতক্ষণ পর্যন্ত নির্মাণ কাজ শেষ হয় নাই ততক্ষণ পর্যন্ত আমার নবী আর হুশের মধ্যে ফিরে আসে নাই। বলেন না সুবহানাল্লাহ। কারণ কি? আমার নবী তার সিরাতের পরে বর্ণনা করে দিয়েছে মানুষের সম্মুখে, হে মানুষ সকল শুনো, ছেলেদের সতর হলো হাঁটু হতে নাভির পর্যন্ত, আর মেয়েদের মুখ এবং হাত ঘরের ভিতরে ছাড়া বাকি সর্বাংশ কি সতরের অন্তর্ভুক্ত। আর আমার নবী যদি তখন যদি সতরের যদি হেফাজত যদি না করতেন তাহলে এই মক্কা নগরের মানুষগুলোর সামনে আসে আজকে সতরের বয়ান করতে পারতো না। তখন তারা বলতো, ওই যে মোহাম্মদ ওই দিনটা আমাদের সামনে মনে আছে, আমাদের সাথে যে তুমি যে উলঙ্গ হয়ে কাজ করছিলে তখন তো সতরের ফতোয়া দাও নাই, এখন ফতোয়া দিচ্ছ, ঠাট্টা করো আমাকে সাথে, এরকম বলবে। আমার আল্লাহ সেই জন্য প্রত্যেকটা সেক্টরে সেক্টরে আমার নবীকে হেফাজত করে মানব জাতির প্রান্তরে জীবন্ত এক কোরআনের ব্যাখ্যা স্বরূপ প্রেরণ করেছে। বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আর শুনবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীকে সৃষ্টি করা হয়েছে, প্রত্যেকটা নবীকে সৃষ্টি করা হয়েছে পবিত্র জান্নাতের মাটি দিয়ে। সুবহানাল্লাহ। আর আমার আপনাকে তো সৃষ্টি করা হয়েছে দুনিয়ার নগণ্য মাটি দিয়ে, প্রত্যেকটা মাটি দিয়ে, জান্নাতের পবিত্র মাটি দিয়ে। এই জন্য তারা গুনাহ থেকে বিরত থাকে, যে গুনাহ থেকে হেফাজত, যে তাদেরকে বানানো হয়েছে জান্নাতের পবিত্র মাটি দিয়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন এর জন্য তাদেরকে প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা ক্ষেত্রে ক্ষেত্রে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবীগণকে গুনার কাজ থেকে, সমস্ত অপরাধের কাজ থেকে হেফাজত করে থাকেন। কিন্তু মানুষের ক্ষেত্রে এটা হয় না। আমি আপনি দেখেন, আমার আপনার জীবনে আপনি দেখেন, আমার আপনার জীবনেতে কত ভুল ত্রুটি আছে, কত বাটপারে চিটারে করে করে আমরা দুনিয়াতে চলি। উদাহরণ দিলে আরো ভালোভাবে বুঝবেন। পিছনের কথা একটু টেনে নিয়ে আসি। ছোটই পাখির যে কথা বলেছিলাম শুনে, মক্কা নগরের মানুষগুলো হেরাম শরীফ নির্মাণ কাজ করছিলেন, তাদের পবিত্রতা রক্ষা করে। আমরা এত খারাপ কাজ, কোন বেদি কাজ করেছি, এটা দিয়ে আমরা কাপড় চোপড় দিয়ে মক্কা নগরের কাজ, হেরাম শরীফের কাজ করতে পারবো না। বর্তমান সমাজে দেখবেন কিছু হাজি আছে, কিছু হাজি আছে মক্কা শরীফে গেছে হজ করার জন্য। হজ করে আসার পরে যখন তার কাছে যখন সিগনেচারের জন্য যাওয়া হলো, মামা
আমার এই পার্টে একটা সিগনেচার করতে হবে, এটা সিগনেচার করে দাও। সে বলে সিগনেচার করব, তবে 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 তো মামা যখন তবে তবে বলছে, বাকি রইল না আর কিটা খুঁজে, ঠিক কিনা? তো এখন বলতেছে আমি তো হজ করে এসেছি, আমার হাতে দিও না, আমি ডয়েরটা খুলে দিই, ডয়ের মধ্যে রাখি দাও। আছে কিনা এরকম বাটপার? আছে কিনা? মানে এদিক দিয়ে কাটছে না, ওই দিক দিয়ে বুড়াই কাটছে, ঠিক কিনা? আর কতগুলো দেখবেন রমজান মাস আসলে কতগুলো সুদ করে দেখবেন, মামা রমজান মাস এসেছে, আমি এখন সুদ খাই না, আমি এখন সুদ খাই না, আমি সুদ থেকে হেফাজত থাকার জন্য আমি তোমারে টাকা দিচ্ছি, ঠিকই তুমি একটু গণিত সুন্দর করে নাও, গণিত সুন্দর করে নাও, আর সুদটা দেওয়ার সময় আমারও বলিও না, আমারও দিও না, আমার বোরে দিও, আমি একটু হেফাজত থাকতে রমজান মাসে। আচ্ছা কি না? আমাদের চট্টগ্রাম ভাষায় একটা কথা বলে, এটা হলো টায়ারা আর একটা হলো লটকায়ারা, দু চিজ একই হ্যাঁ। তুমি এদিক দিয়ে না খাইলে ওদিক দিয়ে বুড়াই খাচ্ছ, রে একটু বাট পারে একটু কম করতেছ না। ঠিক মক্কা নগরীর মানুষের মতো, মক্কা নগরীর মানুষগুলো নিজের সতর উলঙ্গ করে মক্কার হেরামের কাজ করতেছে, নিজের সতর বাদ দিয়ে কবিরা কোন কাজ করে। আপনারা এই সমস্ত কাজগুলো করবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে বুঝার তৌফিক দান করে, সবাই বলে আমিন। যেটা করবেন সচ্ছল একদম ওপেনলি কাজ করবেন, গোপনীয়তা কোনো কিছু রাখবেন না, নবীর আদর্শ মতো চলবেন। বিশেষ করে নবীর সিরাতের মধ্যে অন্যতম হলো নামাজ। যে নামাজ সম্পর্কে আল্লাহ বিশেষ করে কুরআনের মধ্যে বেশি বেশি তাকিদ দিয়েছে। এই নামাজটা যদি আপনি না পড়েন, নামাজের কি ভয়াবহতা ইনশাআল্লাহ সামনে আলোচনা হবে। নামাজ না পড়লে কি ভয়াবহতা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কুরআনের মতো জীবন্ত গ্রন্থ, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মতো জীবন গড়ার মতো আমাদের প্রত্যেককে তৌফিক দান করুক, সবাই বলে আমিন। যে সমস্ত আলোচনা করেছি সর্বপ্রথম আমি নালায়েক এবং আপনারা যারা শুনেছেন তাদের প্রত্যেককে বুঝে আমল করার মতো এবং নিজের জীবনে বাস্তবায়ন করার মতো তৌফিক দান করুক, সবাই বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।